ইংলিশ মিডিয়ার হালটা দেখো এখানে। বলছে থিঙ্ক উই উইল ব্যাটার আর্জেন্টিনা, উই উইল উইন অ্যাটলিস্ট 2-0 কমফোর্টেবলি। এইবারের টুইস্টে দেখো ইংল্যান্ডের প্রেস কনফারেন্সে যা বলেছে, তারপরে হারের পরে ওরা বলছে দ্য অনলি থিং কামিং হোম ইজ দ্য প্লেয়ার্স। তো বুঝতে পারছো, ইংলিশ মিডিয়া প্রতি বছর এই করে ওরা। ইংলিশ মিডিয়ার হাইপ, এবং হাইপ থেকে সব শেষ। আর এটা হচ্ছে একটা আর্জেন্টিনার পেনাল্টি টেকার লিস্ট, মানে ইংলিশ বেঞ্চ থেকে, মানে গোলকিপারের পর থেকে পাওয়া গেছে এটা একটা ছবিটা। এইবার ইয়ো হল্যান্ড, বুঝতে পারছো, আর্জেন্টিনার সাপোর্টার সোশ্যাল মিডিয়ায় চলে যা চলছে সেগুলোই বলতে এসেছি মেনলি। এনজয় এনজয়। তারপর হালটা দেখো, আর্লিং হল্যান্ড ট্রাম্প যদি আর্জেন্টিনার সঙ্গে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিয়ে সেলিব্রেশন করতে আসে, তো টিবু মার্টিনেজ কি করবে সেটা একটা দৃশ্য এটা। মানে ফাইন, এরকম তো অবস্থা। এই সেই লামিন ইয়ামাল, মানে এটাও সম্ভব যে আজকে তারা দুজন দাঁড়িয়ে ফাইনাল খেলবে। ইটস ইম্পসিবল ড্রিম, বাট মেসি এত বছর বয়সে এসেও যে ওয়ার্ল্ডের সেরা, সেটার প্রমাণ এটা। স্কালোনি যেন এই ফাইনাল, ঠিক আছে, স্কালোনি পরপর দুবার ফাইনাল খেললো, ঠিক ফ্রান্সের মতো। দেখো হালটা, লাস্ট 4 ওয়ার্ল্ড কাপে 3বারই ফাইনাল খেলছে। আর ব্রাজিল 7 হাফ খেয়ে বাড়ি বসে গেছে। কিন্তু হার্ট, মানে ওন হার্ট, এই ফাইনাল কিন্তু চরম লেভেলের ফাইনাল হতে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আমার তো মনে হয় পেনাল্টি শুট আউট পর্যন্ত করাবেই এই ফাইনাল। অন্য সব টিমকে যেভাবে আর্জেন্টিনা বিট করেছে, ফ্রান্সকে বিট করা অতটাও সোজা হবে না। এবং ফ্রান্স যদি প্রথমে গোল করে, তাহলেই এই খেলাটা পেনাল্টি শুট আউট পর্যন্ত করাবে বলে আমার মনে হচ্ছে। আর্জেন্টিনা যদি প্রথমে দিয়ে দেয়, তাহলে আর পেনাল্টি পর্যন্ত মনে হয় না করাবে। এই হচ্ছে চোখের শান্তি মনের শান্তি মোমেন্ট। এই মোমেন্ট দেখে হেটার্সদের অনেক জ্বলবে, এবং জ্বলাটাই স্বাভাবিক। আহ, আর্জেন্টিনা ফ্যানদের বলবো এনজয় এনজয়। এই ওয়ার্ল্ড কাপে যতদিন আছে, আর মানে আর একটাই ম্যাচ আছে, তো সেটাকে ফুল মনে প্রাণে এনজয় করো। আর এই সময় হয়তো আর আসবে না, মানে আসা সম্ভবও না। দেখতে পাচ্ছ হালটা, স্পেনের সব প্লেয়ারগুলো কিভাবে মেসির সঙ্গে বেড়ে উঠছে। আজকে তারা মেসির সামনে এসে ফাইনাল খেলবে। দেখা যাক রেজাল্ট যাই হোক, এটা একটা মেসির গ্রেটেস্ট গোটের গোট মোমেন্ট হয়ে আছে। তো হিউজ ক্রেডিট টু দিস টাইপ অফ বার্সা প্লেয়ার্স অ্যান্ড বার্সা একাডেমি। এই একাডেমিটা বিশ্বের দ্বারে দ্বারে এমন এমন প্লেয়ার তুলে আনছে, অবিশ্বাস। আর এই বেটা জোকার কি আর করবে বেচারা, হেরে গিয়ে চেঁচামেচি করে মারপিট করে শেষে মাঠ ছাড়ছে। ইংল্যান্ডের টিমটা খুব খারাপ বলা যাবে না, কিন্তু ওদের মিডিয়া যে হাইপ তৈরি করেছে সেইটা ওদের পক্ষে যাচ্ছে না আর কি। তো মিডিয়া হাইপের থেকে আমার মনে হয় মাঠে পারফরমেন্স বেশি দিলে ওটা ভালো হতো। দেখছো ব্যালেন্ডিওর র্যাঙ্কিং। আমি যে, আমি যদিও এই ব্যালেন্ডিওর র্যাঙ্কিং এর সঙ্গে একমত নয়। আমার মনে হয় এখনো মনে হয় ডেম্বেলেই ব্যালেন্ডিওর জিতবে। কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে মেসি যদি জিতে যায়, তাহলে কিছু বলার থাকবে না। কিচ্ছু বলার নেই। মেসি আর একটা ব্যালেন্ডিওর জিতলেও অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। আমার তবু এখনো মনে হচ্ছে যে ওসমান ডেম্বেলেই ব্যালেন্ডিওরটা জিততে পারে। দেখছো ইংলিশ মিডিয়ার হাল। ইংলিশ মিডিয়া আর্জেন্টিনার সেন্টার ব্যাককে উল্টোপাল্টা বলার ফলে আর্জেন্টিনা সেন্টার ব্যাকরা রিপ্লাই দিচ্ছে, দ্য অনলি থিং দ্যাট আই হোপ ফর ইজ দ্যাট ওয়েন আই রিটায়ার আই এম নট। বুঝতে পারছো, ইংলিশ মিডিয়ায় একটা জোকে পরিণত হয়েছে। আর হ্যাঁ, অলরেডি টপ স্কোরার হয়ে গেছে মেসি, 8 গোল এবং 4 অ্যাসিস্ট নিয়ে। এমবাপে অবশ্য 8 গোল এবং 3 অ্যাসিস্ট নিয়ে আছে। সো
মেসি গোল্ডেন বুট জিতে গেছে, এবার গোল্ডেন বলটা পাবে কিনা সেটা একটা ডিপেন্ড করবে। আর 5 গোল করে মিকেল ওয়ারজাবাল, স্প্যানিশ প্লেয়ার আছে, কিন্তু আমার মনে হয় না ধরতে পারবে। আর আর্জেন্টিনা ফ্যানদের অবস্থা দেখো, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়ায় যা কিছু চলছে, সোশ্যাল মিডিয়া খুললেই মানে আর্জেন্টিনা ফ্যানদের মনের শান্তি, চোখের শান্তি, সত্যি কথা বলা ট্রোলিং এর যে ঝড় চলছে সেটা খুবই এনজয় কর। তারপর বুঝতে পারলি, ইউরো কাপ বিশ্বকাপের থেকে শ্রেষ্ঠ, এটাই তার প্রমাণ। রোনাল্ডো রোনাল্ডো শুধুই গোল পোস্ট চেঞ্জ করে করে এই ভাই জীবন শেষ। প্রথমে গোল্ডেন বুট সেরা, তারপরে ব্যালন্ডিয়র সেরা, তারপরে মেসি যখন বিশ্বকাপ পায়নি তার সেটা সেরা। দেখো ইংল্যান্ডের ফ্যানদের অবস্থা দেখো, যাও ইটস কামিং হোম, এইভাবেই চলবে এদের। সোশ্যাল মিডিয়ায় যা কিছু তাই চলছে, আলাদাই লেভেল। তো যদিও আর্জেন্টিনা এই হচ্ছে ফটো একখান, বুঝলে, মেসি আর জুড বেলিংহাম, এখানে জুড বেলিংহাম কিছু একটা বলার, মেসিকে তাতিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মেসি ঠান্ডা মাথায় যা করার করে দিয়ে চলে গেছে, গ্রেটেস্ট অফ অল টাইম এসব। জুড বেলিংহামের মতো কত প্লেয়ার এলো আর গেল, তাতে মেসির কিছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা, লাউতারো মার্টিনেজ যেভাবে ইমোশনাল হয়ে পড়ছিল, ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক, কারণ দুবার ব্যাক টু ব্যাক যেভাবে ফাইনালে উঠছে। আর তাছাড়া লাউতারো মার্টিনেজ আগেরবার পারফর্ম করতে পারেনি, সেই হিসাবে এবারে যে পারফরমেন্স দিচ্ছে লাউতারো মার্টিনেজ, এটা সত্যিই রিডেম্পশন একটা। আর এই হচ্ছে পাস, এই লেভেলের অ্যাকুরেসি একটা 39 বছর বয়সী একটা প্লেয়ারের কাছ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে পাওয়া যাওয়া সত্যি বিস্ময়কর, অবিশ্বাস্য। মানে কি লেভেলের পাসিং রেঞ্জ, আর এই রেঞ্জ থেকে পাস দেওয়া কিভাবে সম্ভব, এখনো বিশ্বাস হচ্ছে না এগুলো।